পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব ভালো লাগে, পরিষ্কারভাবে থাকতে খুবই ভালো লাগে। কিন্তু দিনে দিনে শরীর যেন আর পেরে উঠছে না, দিনে দিনে আর যেন পারছি না। সেই ভাষা আর কাউকে বলে বোঝাতে আমি আর পারি না। বাইরে বাড়িতে নিজের বলতে যেন কেউই নেই, কেউ বোঝার মতো নেই। সব মানুষকে শুধু তৈরি হয় অত্যাচার করার জন্য। জানি না, আমি জানি না, আমারই হয়তো ভাগ্যটা খারাপ, হয়তো সব মেয়ের কপাল এরকম হয় না, হয়তো আমারই কপালটা খারাপ। জানি না, নিজেকে অনেক কোশ্চেন করি জানো তো। এই বয়স থেকে এই শরীরে কত রকমের রোগে যেন বাসা বেঁধেছে। বাঁচার ইচ্ছেটা চিরকালই অনেক বেশি ছিল। জানি নেগেটিভ কথা বলা এখানে বারণ। আজ একটু রুলসের বাইরে গিয়ে একটা নেগেটিভ কথা বলেই ফেললাম। পারলে তোমরা ক্ষমা করো। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতে গিয়েই বলা হয়ে গেল। নিজেকে পরিষ্কার রাখতে ভালোবাসি, চারিপাশটা পরিষ্কার রাখতে ভালোবাসি, নিজের মনটা পরিষ্কার রাখতে ভালোবাসি, সব সময় পজিটিভ কথা বলতে ভালোবাসি, পজিটিভভাবে লাইফ লিড করতে ভালোবাসি। কিন্তু মানুষ যেভাবে বাঁচতে চায় না, সেভাবে সে কখনো বাঁচতে পারে না। জানো তো, আজ আমার কিন্তু কোনো ভাগ্যের দোষ নেই, আমারও কোনো দোষ নেই। আমি সেই ছোট্টবেলা থেকে প্রচুর স্ট্রাগল করছি নিজের পায়ে দাঁড়িয়ে সুন্দরভাবে আর 5টা ছেলেমেয়ের মতো বাঁচবো বলে। কিন্তু আমার পায়ে যে শেকল বেঁধে দিয়েছে, জীবনে অনেক চেষ্টা করেও অনেক কিছু করতে পারি না। সব সময় আমি একটা মেয়ে, সেটা আমাকে বোঝানো হয়। আমার কথার কোনো মূল্য নেই, আমার কোনো কিছুরই কোনো মূল্য নেই। আমাকে কেউ বিশ্বাসও করে না, ভরসাও করে না, আমার কথার কোনো মূল্য নেই। আমার খারাপ লাগে না, আমার কষ্ট হয় না, আমার ভালোবাসা নেই, আমার বন্ধুবান্ধব নেই, আমার কিছু থাকতে পারে না, কারণ আমি একজন মেয়ে। সত্যি বলতে কি, নিজের মনের কথাগুলো খুলে বলতে কোনোদিনই কোথাও পারিনি। তাই ভাবলাম সোশ্যাল মিডিয়াতে এসেছি, নিজের মনের কথাগুলো খুলে বলতে পারবো। এই অচেনা মানুষগুলোর ভালোবাসা পেতে পেতে এদের কাছেই তুলে ধরবো নিজেকে। কিন্তু শারীরিক হাজার সমস্যার মধ্যে থেকে যেন দিনে দিনে আর পেরে উঠছি না। হয়তো না বলা কথাগুলো না বলাই থেকে যাবে। আমার জীবনটা কিভাবে কাটলো, আজ কেন আমি এরকম, কেন আমি সেই সুন্দর জীবনটা হারিয়ে ফেললাম, কেন পারলাম না জীবনে সাকসেস হতে, সেসব কিছু আধরাই থেকে গেল। হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু অনেক চেষ্টা করি পজিটিভলি লাইফ লিড করার। অনেক চেষ্টা করি হাজার কষ্টর মধ্যেও হেসে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করার। শুধু তোমাদের সামনে না, আমি আমার রুমের বাইরে কোথাও চোখের জল ফেলি না। আমার চোখের জল ফেলার জায়গাটাই হচ্ছে আমার রুম। কারোর সাথে কখনো মন খুলে কথা বলতে পারলাম না, কারোর সাথে ভালোভাবে থাকতে পারলাম না। বিশ্বাস করো, আমি অনেক অ্যাডজাস্ট করি, আমি সবারই সাথে ভালোভাবে থাকতে চাই, ভালোবাসা পেতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। কিন্তু মানুষজনের মন বড় বড় দায়, কাউকে কি করে বুঝবো। এই জন্যই বলছি যে আমার ভাগ্যটা না অনেক খারাপ। যত চাইলেও আমি কখনো ভালোভাবে থাকতে পারলাম না। এই যে পরিষ্কার করা দেখছো, এতে আমার শারীরিক পরিশ্রম যতটুকু হচ্ছে সেটা আমার কাছে কিছুই না। কিন্তু চারিদিকটা পরিষ্কার করলে এর মনটা অনেক ভালো লাগে। পরের বাড়িতে কি হয়েছে, একটু যদি পরিষ্কারই থাকি, পরের বলে কখনো কোনো কিছু ভাবি না, সবটাই নিজের বলে মনে করি। পৃথিবীতে এসছি কিছুদিনের জন্য অতিথি হিসেবে, একদিন তো চলেই যাব। তাহলে আর পর বলতে কি আছে বলো তো? আর যদি আপন করতেই না পারি, তাহলে তো সবই পর। এই শরীরটাও তো নিজের পর, বলো। বলতে ইচ্ছে করে অনেক কথা, কিন্তু সব সময় না সবটা বলতে পারি না, কারণ আমার কষ্টটা বোঝার মতো মানুষ তো কেউ নেই। জানি না কে কীভাবে নেবে, তাই সব সময় হাসি মুখেই প্রেজেন্ট করি। চেষ্টা করব যতদিন পারবো হাসি মুখে প্রেজেন্ট করার, নিজেকে অবশ্যই চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, ভালো রাখার চেষ্টা করব সবাইকে। যদি পারো তোমরা একটু ভালোবাসা দিও। আমার জার্নিটা খুব কম দিনের, খুব কম সময়ের, তো তাই তোমাদের ভালোবাসাটা আমার জীবনে খুব প্রয়োজন। তোমাদের ভালোবাসা পেলে আমি জীবনে একটুখানি এগিয়ে যেতে পারি, ভালোভাবে থাকতে পারি। জীবনে আস্তে আস্তে নিজেকে সেইভাবেই তৈরি করে নিয়েছি, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে। হারানোর তো কোনো হিসেব নেই, আর পাওয়ার কোনো হিসেবেও আমি তোমাদের দিতে পারবো না। তাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন আছে। মানুষগুলো অনেকটা বিশ্বাস করে, ভরসা করে,
মানে আমার বাড়ির মালিক আমাকে অনেকটা বিশ্বাস ভরসা করে। তাই ওনারা না থাকলে আমি যত্ন করার অনেক চেষ্টা করি ওনাদের বাড়ির, যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। গাছের একটা ফল জেঠিমা না বললে আমি কখনো পেড়ে খাই না, জেঠিমা বললেই নিই। গাছের ফুলও তাই, আমি জেঠিমা বললে তবেই নিই। আমার না কারো জিনিস নিতে ইচ্ছে করে না, জানো। কেউ যদি কিছু একটা বলে দেয় না, আমি মনের মধ্যে খুব কষ্ট পাই। আমি যে মানুষটা খুব সেনসিটিভ, শুধু যে আমার স্কিনটা সেনসিটিভ তা না, মনটাও খুব সেনসিটিভ। একটুতেই যেন চোখে জল বেরিয়ে আসে, অনেক বেশি কষ্ট পাই তো। তাই কারো জিনিসে হাত দিই না, কারো জিনিসে আমার কোনো চাহিদা নেই, কোনো লোভ নেই, কোনো কিচ্ছু নেই। আমি নিজের মতো থাকতেই ভালোবাসি, আর আমার কাছে যেটুকু থাকে সেটুকুতেই আমি কোটিপতি মনে করি নিজেকে। আস্তে আস্তে দিনে দিনে পরিস্থিতি অন্যরকমভাবে এগোচ্ছে, মানসিক যন্ত্রণা বাড়ছে, নিজের শারীরিক যে রোগগুলো রয়েছে সেগুলো দিনে দিনে বেড়ে উঠেছে। চোখে অনেক স্বপ্ন এগিয়ে যাওয়ার, কিন্তু পারছি না, জোর করেই চলেছি। জানি না কতটা কি পড়তে পারবো। একটা কথা বারংবার তোমাদের বলি, জীবনে এটুকুই পাওয়ার যে তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা পেয়েছি। এটুকু ছাড়া আমার সত্যি আর কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই। তোমাদের ভালোবাসাতে এগিয়ে যেতে চাই। অনেক অপমানিত হয়েছি, অনেক লাঞ্ছনা ভোগ করেছি, কিন্তু তবুও তো বেঁচে থাকতে হবে। জীবন তো আর চাইলেই শেষ হয় না। তাই চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। যতদিন এই পৃথিবীতে থাকতে হবে লড়াইটা আমাকেই করতে হবে। তাই হাসি মুখে সব কিছুটাই মেনে নিচ্ছি, খারাপ ভালো যেটা হচ্ছে সেটাই মেনে নিচ্ছি। কিন্তু মনটা বড় নরম, একটুতেই মনে অনেক কষ্ট পেয়ে যায়। তো এই মনটাকে শক্ত করছি আস্তে আস্তে, যাতে মানুষজনের হাজার দেওয়া আঘাতও আমাকে আর নাড়াতে না পারে। আর জীবনে আনসাকসেস জীবন তো, তাই আঘাতেই ভরপুর থাকে। যারা জীবনে সাকসেস হতে পেরেছে তারাই জানে যে আনসাকসেস জীবনটা কীরকম হয়, বেকারত্বের জ্বালা কীরকম হয়। তারপরে যদি একটা মেয়ে হও, যদি এজ বাড়তে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবেই কেটে যায়, আর কি করব। পুরো বাগানটা যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, যতটুকু পেরেছি সবটাই ক্যাপচার করেছি, যাতে গাছের সমস্ত কিছু সবই ঠিক আছে। এই বলেই আজকের ভিডিওটাও এন্ড করব। টমেটো গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, তাই কাঁচা পাকা কিছু টমেটো ছিল সেগুলো তুলে নিলাম। ফেলে দিতে আমার খুব খারাপ লাগে, জিনিস নষ্ট করতে পারি না, তাই গাছগুলো তুলে সব ফেলে দিলাম। ওখানটা পরিষ্কার করে নিয়েছি, আর প্রচুর ঘেমে গেছি, প্রচুর গরমও লাগছে, আর নিঃশ্বাস নিতেও যেন অনেকখানি কষ্ট হচ্ছে। এবারে যাই, চলো রুমে। টমেটোগুলো ধুয়ে নিয়েছি, এখন বিকেলটা অনেকটাই হয়ে গেছে, আর মশার উপদ্রবটাই বেড়ে গেছে, কিন্তু পরিষ্কার করতে কতটা ভালো লাগছে দেখো। যখন পারি তখনই পরিষ্কার করি। আর এই দেখো টমেটোগুলো কি সুন্দর, কাঁচা টমেটো চাটনি খেতে আমার খুব ভালো লাগে। তাই কটা টমেটো ছিল, এগুলো তুলে নিয়ে, এগুলো তো থাকলে নষ্ট হয়ে যাবে, জেঠিমা তো আর খেতে পারবে না, তাই আমি তুলে নিয়েছি চাটনি করব বলে। দেখো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে সন্ধে দেখাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। বাই বাই।